বিদেশি জাতের মাল্টা, কমলা আর কুল চাষ করে এলাকায় ব্যাপক সাড়া ফেলেছেন হরিণাকুণ্ডুর কৃষি উদ্যোক্তা মনিরুল ইসলাম। নিজের স্বপ্ন পূরণের আশায় বিদেশ থেকে বাসায় এসে ব্যবসা বাণিজ্য না করে শুরু করেন কৃষিকাজ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পৃষ্ঠপোষকতায় তার নিজের 4 বিঘা জমিতে রোপণ করেন বিদেশি জাতের মাল্টা, কমলা, বল সুন্দরী, ভারত সুন্দরী, থাই ও আপেল কুলের মিশ্র ফলের বাগান। কুল চাষ করেই এখন বদলে গেছে মনিরুল জীবন। তার পুরো বাগান জুড়ে এখন লাল সবুজের সমারোহ। ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু উপজেলার শীতলী গ্রামের মোহাম্মদ মনিরুল ইসলামের সফলতায় অন্য কৃষকরাও ফল চাষে আগ্রহী হয়ে উঠছেন। সরেজমিনে বাগানে গিয়ে দেখা যায় মনিরুল ইসলাম প্রায় 4 বিঘা জমির ওপর কুল বাগান, 1 বিঘা মাল্টা, 1 বিঘা কমলা সহ বেল, ড্রাগন, লিচু, আম, জাম, কাঁঠালের চাষ করেছেন। হরিণাকুণ্ডু কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, বাণিজ্যিকভাবে হরিণাকুণ্ডুর বিভিন্ন এলাকায় উচ্চ ফলনশীল বিদেশি জাতের কুল চাষ হচ্ছে। বাজারে বল সুন্দরী, আপেল কুল, কাশ্মীরি, ভারত সুন্দরী ও টক মিষ্টি কুলের ব্যাপক চাহিদা থাকায় ছোট বড় অনেক বাগান হয়েছে এখানে। শায়না অ্যাগ্রো ফার্মের স্বত্বাধিকারী মনিরুল ইসলাম বলেন, ছোটবেলা থেকে কৃষির প্রতি আলাদা ভালো লাগা ছিল। তাই লেখাপড়া কম বেশি করে বিদেশে পাড়ি জমায় অর্থ ইনকামের জন্য। সেই টাকা দিয়ে ছেলেকে উচ্চশিক্ষা শিক্ষিত করে সরকারি কর্মকর্তা হয়েছে। মেয়েটা কলেজে পড়াশোনা করছে। আমার স্বপ্ন ছিল কৃষি নিয়ে কিছু করার। তা প্রতি বছরে আশা করছি যে আমার এক 10 লাখ টাকা আসবে, খরচ হবে আমার 2 লাখ টাকা। এরপরে আমার এই অত্র এলাকার যে হলো যারা যারা উদ্যোগ আছে তারা আমার দেখা দেখি এখান থেকে মানে যারা যদি চারা নিতে চায় তাহলে তারা যদি সংগ্রহ করতে চায় আমি এখানে দেবো, বা তারা আমি তাদের সহযোগিতা করব। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এই অঞ্চলের মাটি ও আবহাওয়া বিদেশি জাতের এই কুল চাষের উপযোগী হওয়ায় সাফল্য পেয়েছেন মনিরুল ইসলাম। মনিরুলের মতো উপজেলার অনেক চাষি এখন ড্রাগন, মাল্টা, কমলা সহ কুল চাষ করে ভাগ্য বদলের চেষ্টা করছেন। আগামীতে এই অঞ্চলে কুল চাষ সহ বিভিন্ন প্রজাতির মৌসুমী ফলের চাষ বাড়ার আশা করছেন তারা। এই বাগানে ওনার 4 বিঘা কুলের বাগান আছে। এখানে 4টে জাত আছে, ভারত সুন্দরী, বল সুন্দরী, কাশ্মীরি কুল এবং নারিকেল কুল। এই 4টে জাতের গাছ এখানে আছে এবং ইতিমধ্যে সব গাছই ফলে ভরা, ফলন্ত। ছবিতে দেখা যাচ্ছে যে লাল টকটকে কুল আমার দেখা যাচ্ছে। তাই এনার এই 19 সাল থেকে এই যাত্রা ওনার শুরু, এবং সরকারিভাবে আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হরিণাকুণ্ডু শাখার পক্ষ থেকে আমরা 2 বছর আগের থেকেই এই এনআরএ কর্মকাণ্ডের সাথে যুক্ত আছি। সার্বিকভাবে চারা, প্রযুক্তি এবং অন্যান্য সহযোগিতা দিয়ে আমাদের কৃষি বিভাগ সাথে আছে। আমার মাঠ পর্যায়ে যে উপসহকারী কৃষি অফিসার আছে তারাও সার্বক্ষণিক ওনার খোঁজখবর রাখেন, তাদের পরামর্শ নিয়ে উনি কাজ করে যাচ্ছেন, এবং আগামীতেও আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে এই সহযোগিতা অব্যাহত থাকবে।